হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস সুবিত। তো চলে এসেছি একখান নতুন ভিডিও নিয়ে। রথ চলে আসছে, আর বেশি দিন নাই রথেরই ভিডিও। তো আর মাত্র 20 দিন আছে রথে আমাদের। তো রথ তৈরি করার প্ল্যান চলছে আমাদের। তো রথ প্রত্যেক বছরই হয়, আর বছরও হয়েছিল রথ, বাঁশের তৈরি রথ, খুব সুন্দর ডিজাইনের। সবাই অবশ্যই দেখবে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কোনা স্ট্রাকচারটা করা আছে, এই স্ট্রাকচারটার উপরেই আমাদের কিন্তু রথটা হয়, প্রত্যেক বছরই হয় এই স্ট্রাকচারটার উপরেই। এটা ক্যারাম বোর্ড খেলার স্ট্রাকচার, ঠিক আছে? তো এইটার উপরেই আমাদের রথটা হবে। তো ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর করেছি এবছর। আর বছরকার ভিডিওটা অবশ্যই দেখে এসো, পার্ট 1 পার্ট 2 দুটোই আছে। তো আর বছরকার ভিডিওটা দেখে এসো, এই বছরকার ভিডিওটা দেখো কত সুন্দর রথের ডিজাইনটা তৈরি করেছিলাম বাঁশের এবং থার্মোকলের তৈরি রথ। এখনো পর্যন্ত প্রায় 20 দিনের মতন বাকি আছে রথে। তো রথে এখনও 20 দিনের মতন বাকি আছে। আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, কারণ বেশি দেরি করলে রথটার ডিজাইন যেগুলো সব করব, আমি আগে ক্যাটালগ বানিয়ে থুয়ে দিয়েছি। তো ক্যাটালগটা আমার কাছে নাই এখন। তো এখন বাতাগুলো সব মাপ মাপ করে কেটে নিচ্ছি। তারপরে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, আমার একটা বন্ধু আছে, ওইদিকে বন্ধুকে বললাম যে তুই একটু বাতাগুলো চেষে দে, তাহলে আমার কাজটা করতে সহজ হবে। কম বাতা তো লাগে না। আমাদের এই রথটা করতে লোহার স্ট্রাকচার আছে, তার উপরেও বাঁশ লাগে, 7টার মতন বাঁশ লাগে, 7টা বাঁশ লাগে। আর গজাল, পেরেক, তারপরে থার্মোকল, দড়ি সব কিছু আছেই। আর এখনকার বাঁশ কাটতে এখন দায়ে খুবই অসুবিধা হয়ে যায়। দায়ে বাঁশ কাটতে গেলেই এই হাতে ফুসকা নিয়ে যায়, কারণ যত দিন যায় উন্নতি বুঝতেই পারছো তোমরা। তাই মেশিন ছিল, মেশিন নিয়ে এসে বাঁশের কাজ আরও যত কিছু কাজ ছিল সব ওই মেশিনে করেছি। ওই জায়গাটা বাঁশের গিটের জন্য একটু উঁচু ছিল, তাই মানে যে বাতাটা মারবো ওই বাতাটা বসছিল না, তাই ওইখানটা একটু ভালো করে চেঁচে দিলাম। তো ওই জায়গায় ওইগুলো নিয়ে সব ফুটো করতে হবে। তো এবার বাঁশটা আমি বেঁধে ফেলেছি, এবার ফুটোটা হচ্ছে না। দেবে অন্য রকম প্ল্যান ভাবতে হবে। তোমরা বুঝতে পারছো ভিডিওতে দেখে হয়তো। তো বাসে ফুটো করার চেষ্টা হচ্ছে, কিন্তু ফুটোটা হচ্ছে না। তো অন্য সিস্টেম করতে হবে ফুটোটা, ওইভাবে যদি না হয়। সব কিছুর ভিডিও করা হয়নি, কারণ বাঁশ কাটা আরও এই মাথাগুলো মারার ভিডিও সব কিছু আমি করতে পারিনি, কারণ একা হয়ে গেছি। এবার এদিকে তৈরি করব না ক্যামেরা কাকে ধরতে দেবো, তাই একা তো হচ্ছে না সব কিছু। দিয়ে আবার আমার যেই মোবাইল থোয়া স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে থুয়ে যখন পাচ্ছি তখন ভিডিওটা অন করছি, আর যখন পাচ্ছি না সেটা তো করার নেই কিছু। তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতাম। আর পুরো ভিডিওটা দেখাতে গেলে আমাদের রথ তৈরি করা যে ভিডিও আছে, ভিডিওটাও খুবই বড় হয়ে যেত, তাই আরও গোটা ভিডিও দিইনি। আর এই রথ তৈরি করতে খুবই খাটনি, প্রচুর খাটনি। আমি তোমাদেরকে বলছি 20 দিন আগে থেকে আমি লেগেছি, তাও আমি রথের দিনকেও কমপ্লিট করতে পারছি। তো ওইখানটা রড দিয়ে করা ছিল, মানে রড দিয়ে স্ট্রাকচার করে থুয়েছিলাম, প্রত্যেকবারই ওইটাই দিই। তো ওইটা এখন
মানে ব্যাকা হবে, তাই তো এখানে দুটো বাতা মেরে দিচ্ছি। তো বাতাটা মেরে দিলে তাহলে সমানটা হয়ে যাবে। তারপরে আবার মারবো আমরা যে পিচবোর্ড মারবো, তার লেগে আরও সমানটা হয়ে যাবে, তাহলে বুঝতে পারা যাবে না কিছুই। তো এখন আমি বাতাগুলো সব চেঁচে নেব। এখনও প্রচুর বাতা লাগবে, কারণ এই যে রথটা তৈরি করি, রথটাতে প্রায় 7টা বাঁশ লাগে প্রত্যেকবারই। তো বাতাগুলো এখন চেঁচে নেব। তো চেঁচে নেওয়ার পর আবার বাতাগুলো মারতে হবে। অনেকেই বাতা আর এই গজাল এসবেরই কাজ। তো বাসটা বাইরে ফিরে নেওয়ার পর আবার ভিতরে এসে, বাইরে খুব গরম ছিল তাই ভিতরে এসে বাতাগুলো সব চেঁচে নিচ্ছি। তো বাতাগুলা চেঁচে নেওয়ার পর বাতাগুলা সব মেরে দেবো। এই যেখানে ঠাকুর জগন্নাথ দেব বসবে ওই জায়গাটায় তোমরা বুঝতে পারছো দেখে নিশ্চয়ই, যে উঁচু হয়ে আছে ওই জায়গাটায় জগন্নাথ দেব বসবে। আর নিচে এমনি ডিজাইন করা থাকবে, দেখি কেমন ডিজাইন করি ওইখানে। তো আবার তারপরের দিনকে আবার বসে পড়েছি বাঁশ বাতা নিয়ে। তো আবার তারপরের দিনকে আবার একটা বাঁশ কাটতে হয়েছিল আমাকে বাঁশঝাড় থেকে। তো বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আবার একটা বাঁশ কেটে চাছা ছুলা ফাড়া সব কিছুই আছে। আর একটা গোটা বাঁশ মনে হয় কটটুকনা বাঁশটা বেশিক্ষণ লাগবে না মানে কাটতে। যখন কাটে বা বাঁশটা ফাড়ে তখন বোঝা যায় যে কতগুলা বাতা আছে, অতগুলা বাতা একটা একটা চাচা খুবই কষ্টেরই ব্যাপার। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা অনেক হেল্প করেছে আমাকে, তো খুব ভালো লেগেছে। আমাদের সব বাতা চাছা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মারবো। দেখো আমারও কাটা হয়ে গেছে। তো আমি আমার বন্ধুটা শুধু চেঁচে দেবে আর আমি ভটাভট মেরে নেবো। এই হচ্ছে আমাদের আসল লুক, মানে এইরকম থাকবে, নিচের উপরে এটা চাপবে। আর দেখো এগুলো মেরে দিচ্ছি বাতাগুলা, এই কাঠগুলা মেরেছি, এখানে ডিজাইন হবে। তো ডিজাইনটা এরকম হবে, এভাবে এখন বাতাগুলা কেবলই মারছি। বাতাগুলো কেমন করে মারছি তোমরা দেখো, দেখে তোমরা শিখে রাখো।
তো বাতাগুলো মারার পর আমি পিচবোর্ডও বেঁধে দিয়েছি। তো এভাবেই থাকবে জিনিসটা। আমি একদিকে বেঁধেছি, তো এখনও 3 দিক বাকি আছে। আমি একদিক বেঁধে দেখলাম কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার চারিদিকে এভাবেই বেঁধে নেব পিচবোর্ডগুলো কেটে কেটে। তো করি, তোমরা দেখো ভিডিওটা। তো কার্টুনগুলো মারার পরেও আমি থার্মোকলগুলো কিন্তু কেটে কেটে একদিকে মেরে দিয়েছি। মানে প্রথম দেখছি কেমন লাগছে, একটা দিকই প্রথমে বাঁধছি, তারপরে যদি সুন্দর লাগছে তাহলে আমি 4-3 দিকে আর বাঁধছি, নাহলে আর করছি না ওই জিনিসটা। তো প্রথমে একদিকে করে নিয়েছি, তো ভালোই লাগছে দেখতে। আরও যারা সব বন্ধুরা সব ছিল আমাদের ক্লাবে বসে, তারাই বললো যে ভালো লাগছে দেখতে। তো এইভাবেই আমি 3 দিক লাগিয়ে নেবো এই সুলাগুলো কেটে কেটে। তো লাগাই, চলো। আমি কিন্তু থার্মোকলে কোনো আঠা ব্যবহার করিনি। আমি থার্মোকলগুলো বেঁধেছি এই পোড়া তার দিয়ে, যেই ঢালাইয়ের সময় যে লোহা রডগুলা বাঁধে, ঢালাইয়ের রডগুলো বাঁধে, ওই রড বাঁধার তারগুলো, পোড়া তার বলছে, ওই তার দিয়ে আমি বেঁধেছি সুলাগুলো। তো আমার কিন্তু আর একটা দিকও বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে তোমরাই বলো। আবার এর উপরে কাগজ মারবো, দেখতে কতটা সুন্দর লাগবে তোমরা অবশ্যই বুঝতেই পারছো দেখে তোমরা। তো দেখো ভিডিওটা, পুরো ভালো লাগবে দেখতে। আর ভিডিওটা খুবই বড় হয়ে গেছিলো, তো একটু স্পিড বাড়িয়ে দিতে হয়েছে। তো একটু তোমরা এইভাবে কষ্ট করে দেখো ভিডিওটা। দেখো কাজ করতে করতে কী অবস্থা হলো, আমার হাতে কেটে গেল। তো এই টুনা কাটারে কিছুই মনে হবে না, কারণ যেটা করছি সবই তো জগন্নাথ দেবের জন্যই। হাতে লাগলো, হাতটা কেটে গেল, তোমরা সেটা বুঝতে পারছো দেখে ক্যামেরাতে। তো চারিদিকে থার্মোকলগুলো গোল গোল করে কেটে মেরে নিয়েছি। আগে থেকে আমি কেটে রেখেছিলাম ওইগুলো মাপ করে। তো এখন একটা ডিজাইন মারছে, ডিজাইনগুলো দেখো কত সুন্দর লাগবে দেখতে। তো দেখো তোমরা।